প্রথমেই বলে দিলাম বন্ধুরা যে আবার আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তাই আগে তোমাদের জানিয়ে দিলাম। তো যাই হোক, তো দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক কলা গাছ আছে, তোমরা দেখেছো, এর আগে দেখিয়েছি। তো অনেক কটা মোচা হয়েছিল, তো ভাবলাম চলো মোচাগুলো পারি আর মোচা দিয়ে কোনো কিছু একটা বানাই। তো দেখো এখানটা কিন্তু মোচা আগে থেকে কেটে বেছে নিয়েছি, নিয়ে কিন্তু আমি সিদ্ধও করে নিয়েছি। এটা হলো কাঁটালি কলার মোচা, আর মোচার সঙ্গে আলু, দুটো বড় বড় আলুও সিদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু মোচার চপ বানাবো। তো মোচার চপ বানানোর জন্য এখানে কড়া বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানটা 5-6টা কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝালটা যে যেরকম খাবে দেবে, আমরা ঝাল বেশি খাই তাই দিয়েছি। তারপরে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে রসুনের গন্ধটা যখন চলে গেল, এখানটা কিছু মশলা দিলাম, গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একেবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো তেলের সঙ্গে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দেখো এখানটা সিদ্ধ করা মোচাটাও দিয়ে দিলাম ওর সঙ্গে, দিয়ে ভালো করে কিন্তু মোচার সঙ্গে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেবো। এমনিতেই মোচা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বয়েল করা থাকে। তারপরে এখানটা কিছুটা চীনাবাদাম নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে যে দুটো আলু সিদ্ধ করা ছিল সেটাকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে দিচ্ছি। তো এখানটা আলু আর মোচা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, আর যেটুখানি গোটা গোটা থাকবে খুন্তি দিয়ে ভেঙে দেবো। তো এখানটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে সামান্য একটু চিনি দিচ্ছি, এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেবো। তো এখানটা দেখো আমার মোচার পুরটা হয়ে গেছে, কত সুন্দরভাবে মোচার পুরটা একদম শুকনো শুকনো করে নিলাম। তো একদম কমপ্লিট। এবার একটা পাত্র নিয়েছি, এটা নামিয়ে নেবো, নিয়ে এটাকে ঠান্ডা করব। তো এই পাত্রটায় সমস্ত মোচার পুরটা নামিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে খেলিয়ে দিলাম। এবারে এটা যতক্ষণ ঠান্ডা হবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসন নিয়ে। তো এখানটা আলাদা একটা পাত্রর মধ্যে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 6-7 চামচের মতন চালের গুঁড়ি, সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম। তারপরে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এবারে অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। অল্প অল্প জল দিয়ে দেখো ব্যাটারটাকে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। তো দেখো এখানটা ব্যাটারের থিকটা এরকমই রেখেছি, বেশি পাতলা না বেশি ঘন না। তারপরে এইদিকে আমার মোচার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে আমি নিয়ে নেবো, একটা গোলা পাকিয়ে নেবো। তোমরা যেরকম শেপের করতে পারো, আমি তো চপের আকারের শেপ দিয়েই করছি যেহেতু মোচার চপ বানাচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে নিচ্ছি, তোমরা ছোট বড় যেরকম করতে পারো। এইভাবে কিন্তু আমি মোচার চপগুলোকে একে একে বানিয়ে ফেললাম, আর হাতে কিন্তু আমি একটুও তেল লাগাইনি, একদম পারফেক্ট হয়েছে পুরটা। তো সব কটা মোচার চপ আমার এইভাবে বানিয়ে ফেললাম। তো এখানটা আগে থাকতে আমি তেল গরম করে নিয়েছি লোয়ার কড়াই বসিয়ে, আর এই কড়াটার মধ্যে এর আগে আমাকে দেখেছো ভাজাভুজি করতে। তারপরে বেসনের ব্যাটারের মধ্যে আমি এইখানটা তিনটে তিনটে করে ভাজবো। তো 3টে মোচার যে চপটা দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, দিয়ে এবার একে একে তেলের মধ্যে ছাড়বো। তা তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপর গ্যাসটাকে কিন্তু একদম আস্তে করে দিতে হবে যাতে ভালো করে ভাজা হয়, পুড়ে না যায়। তারপরে এইভাবে ছেড়ে দিলাম তেলের মধ্যে, আর উল্টে পাল্টে এবারে ভেজে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে, আর একেবারে জোরে দিলে কিন্তু তাহলে উপরের কোটিংটা পুড়ে যাবে, তো মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে দেখো সুন্দর করে ভেজে তুলে নিলাম, একদম চপের মতন হয়েছে ডাবু ডাবু। তারপরে ফেরই একইভাবে ওইরমভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম চপগুলোকে। তো দেখো কত সুন্দর এইগুলোও ফুলছে, এত সুন্দর ফুলেছে সে বলার মতন না। তারপরে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিলাম। তো এইগুলোও কিন্তু আমার সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানটা সব মোচার চপগুলোকে এইভাবে আমি একে একে ভেজে তুলে নিলাম। তো এখানটা আমার মোচার চপগুলো ভাজা হয়ে গেছে, তো দেখতেই পেলে। এবার দেখো কতটা হয়েছে, দেখো 1 থালা হয়েছে মোচার চপ। তারপরে গরম গরম পরিবেশন করার পালা। এখানটা একটা পাত্র নিয়েছি, প্লেটে সাজিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ মোচার চপগুলো মনেই হচ্ছে না যে মোচার চপ, যেন মনে হচ্ছে আলুর চপ। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ মোচার চপগুলো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে সব কটা কতটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে। যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরের কোটিংটা দেখো কত সুন্দর, পুরটা কত সুন্দর হয়েছে, আর বাইরে ভেতর এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এইরকম মোচার চপ গরম গরম ভাতের সঙ্গে কি সন্ধেবেলা চায়ের সঙ্গে
খেতে কিন্তু জমে যাবে, আর কিছু লাগবে না। সন্ধেবেলায় যদি চায়ের সঙ্গে বাড়ির সবার সঙ্গে বসে খাওয়া যায় আর কোনো কথা হবে না, সবাই কিন্তু প্রশংসা করবে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এইভাবে মোচার চপ ঘরেতে বানানো যায়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এর আগে আমি একটা মোচার চপের ভিডিও দিয়েছিলাম, সেটা আমি বেড ক্যাম্প দিয়ে করেছিলাম কাটলেটের মতন করে, আর এইটা কিন্তু আমি চপের মতন বানিয়েছি বেসন দিয়ে। তো বন্ধুরা, ওই রেসিপিটাও তোমরা আমার লিঙ্কে দেখে নিতে পারো। তো এই রেসিপিটা কত সহজভাবে করেছি তোমরা দেখে বুঝতেই পারলে। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর পরিমাণে সবার সঙ্গে বন্ধুরা শেয়ার করো রেসিপিগুলোকে, ভিডিওগুলোকে। তো তোমরা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তবে কিন্তু তোমাদের ধন্যবাদ দিতে পারবো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।